আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লার্নিং পয়েন্ট 360 ডিগ্রির আরেকটি নতুন ইংলিশ লার্নিং ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা লার্ন ইংলিশ ফ্রম ইংলিশ নিউজ এই সিরিজের একটি নতুন ভিডিও শেয়ার করব, যেখানে আসলে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভারতের বা ইন্ডিয়ার কাশ্মীরের পেহেলগামে যে অপ্রত্যাশিত ঘটনা, সেটিকে ঘিরে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যেই মন্তব্য সেটিকে নিয়ে দ্য ডেইলি স্টার একটি নিউজ প্রকাশ করেছে, সেটি আসলে আজকে আমরা আলোচনা করব। এবং আমার সাথে আজকে আছে হচ্ছে আমার ছোট ভাই আশিক। আসলে আজকের এই নিউজটি আসলে ও আপনাদের সাথে শেয়ার করবে, আর আমি সেটাকে আসলে অনুবাদ করতে ওকে সাহায্য করব। তাহলে আমরা আসলে দেরি না করে সরাসরি নিউজটাতে চলে যাচ্ছি। আশিক, তাহলে তুমি নিউজটা পড়ো। The Daily Star. Chief Advisor condemns Kashmir attack. আচ্ছা, সো চিফ অ্যাডভাইজার কন্ডেমস না, কন্ডেমস হয় শব্দটা। কন্ডেম থেকে কন্ডেমস। কন্ডেম মানে হচ্ছে কোনো কিছু নিন্দা জানানো, কোনো কিছু প্রতিবাদ জানানো। সো চিফ অ্যাডভাইজার হচ্ছে প্রধান উপদেষ্টা। কন্ডেমস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই কন্ডেমস হয়েছে। কাশ্মীর অ্যাটাক মানে হচ্ছে তিনি যে কাশ্মীরের যে সন্ত্রাসী হামলা সেটার নিন্দা জানিয়েছেন, সেটাকে কন্ডেম করেছেন। আমরা বলতে পারি যে আই কন্ডেম ইউর অ্যাকশন, আমি তোমার যে কর্মকাণ্ড সেটার প্রতিবাদ জানাই। আচ্ছা, এখানে ছোট্ট করে একটা লাইন লেখা আছে, যেখানে বলা হচ্ছে যে রিঅ্যাফার্মস মানে হচ্ছে যে পুনরায় ব্যক্ত করা, একটা জিনিসকে পুনরায় নিশ্চিত করা, অথবা আমরা এটার আরেকটা শব্দ বলতে পারি হচ্ছে যে একটা জিনিস মানে আপনাকে নিশ্চিত করে বলা। বাংলাদেশের স্ট্যান্স, বাংলাদেশের অবস্থান, এখানে স্ট্যান্স মানে অবস্থান। এগেইনস্ট টেরোরিজম, এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, টেরোরিজম মানে হচ্ছে সন্ত্রাসবাদ। সো সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান সেটাকে আসলে উনি পুনরায় ব্যক্ত করেছেন বা পুনঃনিশ্চিত করেছেন। Chief Advisor Professor Mohammad Yunus expressed deep condolence over the loss of lives in the recent terrorist attack in Kashmir. So, বলা হচ্ছে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এক্সপ্রেস হচ্ছে কোনো কিছু প্রকাশ করা, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এক্সপ্রেসড মানে তিনি প্রকাশ করেছেন। ডিপ মানে হচ্ছে গভীর। কন্ডোলেন্স মানে হচ্ছে যে তার সহানুভূতি অথবা তার সমবেদনা, তার যে শোক বার্তা সেটা। তিনি প্রকাশ করেছেন তার গভীর সমবেদনা। ওভার মানে হচ্ছে যে কোনো একটা কিছুর উপরে। দ্য লস অফ লাইফস মানে হচ্ছে যে এই যে কিছু মানুষের জীবন চলে গিয়েছে বা কিছু মানুষের যে জীবন উৎসর্গ হয়েছে সেটার বিষয়, সেই জিনিসটাকে নিয়ে। ইন রিসেন্ট টেররিস্ট অ্যাটাক, ইন রিসেন্ট বা ইন দ্য রিসেন্ট মানে হচ্ছে এই যে সাম্প্রতিক সময়ে। টেররিস্ট অ্যাটাক মানে হচ্ছে যে সন্ত্রাসী হামলা। ইন কাশ্মীর, কাশ্মীরের মধ্যে। কাশ্মীর একটা ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক জায়গা, এই ধরনের জায়গা বোঝাতে তার আগে আসলে আমরা প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করি। In a message posted on his official Facebook page today, Professor Yunus said, "Excellency, please accept my deepest condolence over the losses of life resulting from the terrorist attack that took place in Kashmir, Pahalgam." So, in a message মানে তার যে একটি বার্তা বা তার যে মেসেজ বা ফেসবুকের যে পোস্ট সেটা বলা হচ্ছে। in a message posted on his official Facebook page today মানে হচ্ছে যে তার যেই অফিসিয়াল বা স্বীকৃত যে ফেসবুকের যে পেজটি আছে সেই পেজে আজকে তিনি একটি বার্তা দিয়েছেন। সেই বার্তায় প্রফেসর ইউনূস বলেছেন এক্সেলেন্সি মানে তিনি হচ্ছে সবাইকে এক্সেলেন্সি বলে সম্বোধন করেছেন। এই যে কোটেশন দিয়ে শুরু, তো উনি এই এক্সাক্ট বিষয়টাই প্রকাশ করেছেন। এক্সেলেন্সি, মহোদয়গণ, প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট কন্ডোলেন্স, অনুগ্রহ করে আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। ওভার দ্য লসেস অফ লাইফ বলতে চাচ্ছেন সে যে এই যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেই বিষয়টিতে। এখানে কিন্তু লসেস বহুবচন করা হয়েছে আর লাইফ সিঙ্গুলার রাখা হয়েছে। রিজাল্টিং ফ্রম যে জিনিসটা ঘটেছে কিসের কারণে, বা যে জিনিসটার আসলে এই যে ঘটনাটা সেটা কিসের ফলাফল,
দ্য টেররিস্ট অ্যাটাক মানে হচ্ছে যে সন্ত্রাসী হামলা, দ্যাট টুক প্লেস যেটা ঘটেছে, কোনো একটা কিছু টেক প্লেস মানে কোনো একটা জিনিস কোনো জায়গায় যে সংঘটিত হয় সেটা, টেক প্লেসের পাস্ট ফর্ম হচ্ছে টুক প্লেস, সো যেটা ঘটেছে বা সংঘটিত হয়েছে। ইন কাশ্মীরস পেহেলগাম, ইন কাশ্মীর মানে হচ্ছে কাশ্মীর, আর অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইন কাশ্মীর মানে কাশ্মীরের, অ্যাপোস্ট্রফি এস দ্বারা আসলে এর শব্দটা বোঝায়। ইন কাশ্মীরস পেহেলগাম, কাশ্মীরের পেহেলগামে, পেহেলগাম হচ্ছে একটি জায়গার নাম, কাশ্মীরও একটি জায়গার নাম। We strongly condemn this heinous act. উই মানে আমরা, এটাও কিন্তু অ্যাপোস্ট্রফির ভিতরেই আছে, এই যে অ্যাপোস্ট্রফির ভিতরে আছে মানে হচ্ছে এটা উনি বলেছেন। উই স্ট্রংলি কন্ডেম, আমরা দৃঢ়ভাবে, এখানে স্ট্রং মানে যদিও শক্ত বা এখানে বোঝাবে দৃঢ়ভাবে, আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছি। কন্ডেমড দিস হেনাস অ্যাক্ট, এই যে জঘন্য বা নিকৃষ্ট, হেনাস মানে হচ্ছে জঘন্য, নিকৃষ্ট বা খারাপ, অ্যাক্ট মানে এই নিকৃষ্ট যে ঘটনাটা, আমরা খুব দৃঢ়ভাবে এই নিকৃষ্ট ঘটনার নিন্দা জানাচ্ছি। Let me reaffirm Bangladesh's resolute stand against terrorism, he added. আচ্ছা, সো মানে এখানে বলতেছে লেটস মি রিঅ্যাফার্ম, মানে উনি বলতে চাচ্ছে যে আমাকে এটা নিশ্চিত করতে দেন, বা তিনি আসলে এটা নিশ্চিত করছেন। বাংলাদেশের মানে হচ্ছে বাংলাদেশের, এই অ্যাপোস্ট্রফি এসটা কাজ করতেছে এর, এটা বাংলাদেশের। রেজুলেট মানে হচ্ছে যে স্ট্রং, আমরা একটু স্ট্রং বললাম না, এটা আসলে ওটারই একটা সিনোনিম। স্ট্রং বা হচ্ছে যে আপনার তোমার ধরো অবিচল, ঠিক আছে। বাংলাদেশের রেজুলেট স্ট্যান্ড মানে অবিচল অবস্থান, শক্ত অবস্থান। এখানে স্ট্যান্ড মানে অবস্থান, স্ট্যান্স মানেও হয় অবস্থান। এগেইনস্ট টেরোরিজম মানে হচ্ছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এগেইনস্ট মানে কোন কিছু বিরুদ্ধে। হি অ্যাডেড তিনি আরো যুক্ত করলেন। সো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের নিউজটা। আজকে আসলে নিউজটা খুব শর্ট সময়ের মধ্যে করা, এবং আশা করি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আপনারা মুখস্থ করবেন। আর আসলে আমরাও এই ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান প্রকাশ করছি, আর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আমরা আমাদের ফেসবুকের পেজে অথবা ভিডিওর কমেন্ট সেকশনে এবং আমাদের যে পোস্ট আছে ইউটিউবে সেখানেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা শব্দার্থগুলো মুখস্থ করতে পারেন। এবং আপনারা এই শব্দার্থগুলো কে কে মুখস্থ করতে পারছেন কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আপনারা কি ধরনের আরো ভিডিও চান, এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন। খুব শীঘ্রই আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।